তোমাদের ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে যে কি বলা হয়েছে সেটি দেখে নাও। গ্রামীণ ডাক সেবক জিডিএস, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে জিডিএস এর নোটিফিকেশন জারি করেছে জুলাই 2024 সাইকেলে 2024 এর নোটিফিকেশন। এখানে তোমাদের বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই তিনটে পদে নিয়োগ করা হবে। তোমাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তোমাদেরকে কি আবেদন করতে হবে। তাহলে দেখে নাও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে বলছি। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে 15/7/2024 থেকে 5/8/2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটি চলবে এবং তোমাদের ফর্ম ফিল আপ করার পর উইন্ডো এডিট উইন্ডো 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত তোমাদের খোলা থাকবে। হলো একটা পয়েন্ট। এবার তোমাদের দ্বিতীয় পয়েন্টের দিকে যাওয়া যাক। এবার তোমাদের এখানে স্যালারি, মেন কথা স্যালারি কত থাকবে। বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য থাকবে 12,000 টাকা থেকে 29,380 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাক সেবকের জন্য থাকবে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে। এবং তোমাদের এজ কত লাগবে, মিনিমাম এজ 18 থেকে তোমাদের 40 বছর পর্যন্ত তোমাদের এজ লাগবে, 18 থেকে 40। তোমাদের এবার এজের জন্য ছাড় দেওয়া হবে, যেমন এসসি এসটি দের জন্য 5 বছরের, ওবিসি দের জন্য 3 বছরের, ইডাব্লিউএস এর জন্য কোনো রিল্যাক্সেশন দেওয়া হবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছরের, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্লাস ওবিসিদের জন্য 13 বছরের, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্লাস এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য মোট 15 বছরের ছাড় দেওয়া হবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদের মেন 10 পাস এডুকেশন এবং যেমন যে 10 পাসের সঙ্গে তোমাদের ম্যাথামেটিক্স, ইংলিশ তোমাদের রিজনাল বোর্ডে থাকতে হবে। আর তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি বা এয়ারথেলাইট কলেজ থেকে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের তার সঙ্গে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং তোমাদের আদার্স কোয়ালিফিকেশন তোমাদের যেমন সাইকেল চালানো, কম্পিউটার চালানো এসব যেমন জানতে হবে এবং তুমি যেখানে পোস্ট নেবে, যেখানে তোমাদের পোস্টিং হবে সেখানে আশেপাশের পরিবেশ কেমন সেই সম্পর্কে তোমাকে জানা থাকতে হবে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি লাগবে, তোমাদের মার্কশিট প্রয়োজন, আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট বা যার যেটা আছে, পিডাব্লিউ, ইডাব্লিউএস, টেনজেন্ট সার্টিফিকেট, ডেটা প্রুফ, মেডিকেল সার্টিফিকেট, সার্টিফিকেট অফ নলেজ অফ কম্পিউটার। তোমরা নোটিফিকেশনটি দেখতে থাকো, নোটিফিকেশনটি আস্তে আস্তে তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের এবার পেমেন্ট ফি, অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট ইয়ের দিকে যাওয়া যাক। তোমাদের 100 টাকা হলো জেনারেল ক্যাটাগরি এবং এসসি, এসসি, এসটি এবং ওম্যানদের জন্য কোনো টাকা লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের তোমাদের ফটোগুলো আপলোড করতে হবে, তোমাদের 20 কেবি ফটো আপলোড করতে হবে স্ক্যান করে 20 কেবি এবং সিগনেচার হলো, ফটো হলো 50 কেবি এবং সিগনেচার হলো 20 কেবি, সব জিপিজি ফরম্যাটে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার থাকতে হবে, ইমেল আইডি, আধার কার্ড এবং রিজনাল বোর্ড থেকে তোমাদেরকে মাধ্যমিক পাস করা থাকতে হবে। এবং এখানে বলে দিলাম আগে, এটা এখানে ছিল পয়েন্ট করা, বলে দিয়েছি আগে, দেখে নাও। হ্যাঁ, এবার তোমরা যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করার সময় ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স দিতে হবে এবং সেই প্রেফারেন্সে তোমাদের যে জোনে যে স্টেটে পোস্ট হবে সেখানকার সাইকেলে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যাওয়া যাক, দেখে নাও। তোমরা যে অন্ধ্রপ্রদেশে আছে, অন্ধ্রপ্রদেশে তেলুগু জানতে হবে, যেমন আসামিয়া বেঙ্গল এবং উর্দু জানতে হবে। বিহার যেমন ছত্তিশগড়, দিল্লি দেখে নাও পাশে, বিহারে তো হিন্দি থাকবে। এনসিটি অফ দিল্লি, ধরুন ওয়েস্ট বেঙ্গলের দিকে যাওয়া যাক।
ওয়েস্ট বেঙ্গলের দিকে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে সিকিমে ওয়েস্ট বেঙ্গলে জানতে হবে বেঙ্গলি, আন্দামান নিকোবরে ইংলিশ আর হিন্দি জানতে হবে, সিকিমে হিন্দি, নেপালি, ভুটানি, লেপচা এবং দার্জিলিং ডিভিশনে জানতে হবে বেঙ্গলি আর নেপালি, এবং পোস্ট আন্ডার গোর্খা এরিয়া জানতে হবে নেপালি। তোমাদের দেখে নাও কোন সার্কেলে বা কোন ডিভিশনে কোন কোন ল্যাঙ্গুয়েজে প্রয়োজন আছে, সেখানে এখানে একটা লিস্ট দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাবে অনেক অ্যানেক্সা ফর্ম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো ফরম্যাট অফ এসসি এসটি সার্টিফিকেট সেন্ট্রাল ফর্মে তোমরা যখন তোমাদের যখন লিস্টে নাম চলে আসবে এবং তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে, তখন তোমাদেরকে এর ফরম্যাটটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। এর ফরম্যাটটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, কোনো স্টেট অ্যাথলাইজ চলবে না, এটা সেন্ট্রালাইজ অ্যাথলাইজ চলবে। সেটা বানিয়ে নিয়ে আসতে হবে, দেখে নাও। যেমন এটা এসসি এসটি দের গেল, দেখে নাও নোটিফিকেশনটি স্ক্রল করছি। তাহলে তোমাদের নোটিফিকেশনটি শেষ হয়ে যাচ্ছে, তাহলে নোটিফিকেশনটি এখানে শেষ হলো।